হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হেলদি রেসিপি। দেখো, এখানে কিন্তু মাছগুলোকে আমি প্রথমেই নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। অবশ্যই এর মধ্যে কিন্তু তেল দিতে হবে। আজকে যেহেতু দুরকমভাবে রান্না হবে, আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রেসিপি, যেটা একদম হেলদি এবং নিউট্রিশন। ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো, আমি খুব সুন্দরভাবে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখানে কিন্তু আমি পেঁপে ইউজ করব আর সিম। আমি কিন্তু এখানে কোনো আলু ইউজ করব না। ঠিক আছে, যেহেতু বলেছিলাম এটা হেলদি রেসিপি। মাছটাকে আমি নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হতে দিয়েছি। খুব ভালোভাবে তেলকে গরম হতে দিতে হবে, আর তেলের পরিমাণও কিন্তু আমি কম নিয়েছি, এবং মাছ ভাজার পরেও কিন্তু আমি কিছুটা তেল উঠিয়ে নিয়েছি। দেখো, পেঁপেগুলোকে কিন্তু খুব পাতলা সাইজের কাটতে হবে। এটা কিন্তু অবশ্যই গাছের পেঁপে। যেহেতু হেলদি রেসিপি বলেছি, সবসময় গাছের জিনিসটাই ইউজ করি আমি। যদি বাজারের পেঁপে থাকে তাহলে সেটাকে আমি লবণ জলে কিছুক্ষণ ধরে চুবিয়ে রাখি বা ডুবিয়ে রাখি। দেখো, মাছগুলোকে কিন্তু খুব লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ঠিক আছে, অবশ্যই সর্ষের তেল ইউজ করেছি। এবার কিন্তু একদম লোতে রেখে সিম এবং পেঁপেগুলোকে ভাজতে হবে। অবশ্যই খুব বেশি লাল করে ভাজা হবে না, শ্যালো ফ্রাই করা হবে। ঠিক আছে, বেশি ভাজলে কিন্তু সবজির গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। দেখো, আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, শ্যালো ভাবছি। ঠিক আছে, একদম হালকা। দেখো, দেখেছো কীভাবে? আর অবশ্যই নিবু আছে, বেশি কালো করে বা ডার্ক করে কিন্তু ভাজলে হবে না। দেখো, মোটামুটি কিন্তু এগুলোকে আমাকে লো সিম করে একদম ভাজতে হবে। অন্যদিকে কিন্তু লাল শাক রান্না হচ্ছে। আমি করবো এটা পেঁয়াজ দিয়ে। তোমরা চাইলে আদা দিয়েও করতে পারো, রসুন দিয়েও করতে পারো, যে যেভাবে খাও। নিরামিষভাবে যদি খেতে চাও তাহলে রসুন আর কাঁচা লঙ্কা দিয়েও তোমরা খেতে পারো। যেহেতু বাজারে কেনা শাক, তাই কিন্তু শাকটাকে আমি খুব ভালোভাবে আগে ধুয়েছি, তারপর কেটে ধুয়ে লবণ দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছি। শাকে যেহেতু পরিমাণটা একটু কমে যায়, তাই লবণটা তোমরা বুঝে শুনে দেবে। ঠিক আছে, এটা কিন্তু পেঁয়াজ দিয়ে করা হচ্ছে। তোমরা চাইলে এটাতে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। আমি একেবারে শেষে কাঁচা লঙ্কা দেবো। দেখো, এদিকে কিন্তু আমার অর্ধেক কিন্তু মাছের সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো। এতে কিন্তু কোনো ফোড়ন যায়নি, কিচ্ছু যায়নি, শুধু হলুদ গেছে। আর সবজিগুলোকে ভেজেই আমি জল দিয়ে দিয়েছি, তারপর সামান্য একটু হলুদ দিয়েছি। এটাতে কিন্তু কোনো রকম ফোড়ন, আদা, জিরে, ধনে কোনো কিছুই যাবে না। একদম যেটাকে বলা চলে হলুদ তরকারি। দেখো, আমি কিন্তু হলুদটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই সবজিগুলো ভাজার সময় কিন্তু তোমরা লবণটা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিও। দেখো, জল কিন্তু অলরেডি ফোটা শুরু করেও দিয়েছে। এবার আমি কিন্তু শুকনো কাঁচা লঙ্কাটা দেবো। শুকনো লঙ্কা আমি ইউজ করি না এই সবজির তরকারিতে। কাঁচা লঙ্কাটা চিড়ে দেবো। যেহেতু ভাজার সময় সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এরপরে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেবো। আচ্ছা, মাছগুলোকে দিয়ে একদম সিম করে দেবো, যাতে মাছের ভিতরে সব ঝোলটা আস্তে আস্তে করে ঢুকে যায়। এদিকে কিন্তু আমি শাকের জন্য প্রিপারেশন করছি। দেখো, সেই মাছ ভাজার তেলটা যেটা থেকেছিল, শাকটা যেহেতু বাড়িতে লোকের জন্য হবে, এর জন্য দেখো আমি কিন্তু সেখানে তেলটা দিয়ে দিয়েছি। তারপর আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এটা পুরোটাই সর্ষের তেলেই রান্না হবে। অবশ্যই তেলটা দেওয়ার পর কিন্তু খুব গরম করে নিতে হবে, এবং পরে পেঁয়াজগুলোকে কিন্তু ছেড়ে দিতে হবে, এবং পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর কিন্তু আমি সেই শাকটা দিয়ে দেবো। দেখো, আমি এদিকে কিন্তু আমার মাছের তরকারিটা হয়ে গেছে। দেখো এরকম হয়েছে। শাকও কমপ্লিট আমার।